নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি এঁচড় দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি ঝোলও করব না, একটু মাখামাখাই থাকবে। মোট কথা এঁচড় চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, আর ভিডিওটা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার সহজ পদ্ধতির ইঁচড় চিংড়ির রেসিপি। প্রথমে কিন্তু আমি ইঁচড়টাকে কেটে নেব। আমি গোটা ইঁচড়ই রেখে দিয়েছি। যারা প্রতিনিয়ত রান্না করেন তারা তো অবশ্যই ইঁচড় কাটতে পারেন। আমার যে সকল বন্ধুরা একদম নতুন তাদের জন্য আমি এই কাটার ক্লিপটুকু অ্যাড করলাম এই ভিডিওর মধ্যে। প্রথমে আমি একটা ইঁচড় নিয়ে নিলাম। এখানে দুটো কাঁঠাল ছিল, মোটামুটি একই রকম সাইজ। তার থেকে আমি একটা নিয়ে বটি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু হাতে আমি তেল লাগাইনি। প্রথমে আমি কাঁঠালটাকে দুভাগ করে নিলাম। তারপরে মাঝখানের অংশটা ভালোভাবে একটা প্লাস্টিক দিয়ে মুছে নিলাম। আপনারা চাইলে খবরের কাগজ দিয়েও ভালোভাবে মুছে নিতে পারেন, তাহলে আঠাটা কিন্তু আর হাতে লাগবে না। এবার হাতে অল্প পরিমাণে সর্ষের তেল লাগিয়ে এবার কাঁঠালটাকে আমি কেটে নিচ্ছি। আবারও হাফ থেকে আর এক ভাগ করে নিলাম। তারপরেও কিন্তু আর একটা টুকরো করে নিয়ে হাতে তেল লাগিয়ে এইভাবে কাঁঠালটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ভালোভাবে ছাড়াতে হবে, যাতে করে খোসারের ওই সবুজ বা শক্ত অংশটা না থাকে। এইভাবে সময় নিয়ে আস্তে আস্তে কাটতে হবে। যেহেতু কাঁঠাল কাটা একটু সমস্যা, হাতে আঠা লেগে যেতে পারে, আর খোসাটাও একটু শক্ত, তাই হাতে যেহেতু তেল লাগানো থাকে স্লিপ করার একটু ভয় থেকেই যায়, তাই একটু সাবধানেই কেটে নেবেন। এইভাবে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এই মাঝখানে যে শক্ত অংশটুকু এটুকু কেটে বাদ দিয়ে দেবো। এবারে এই এঁচড়টাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেইভাবে কিন্তু কেটে নিতে পারেন। এবার একটা গামলার মধ্যে আমি জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ, তাহলে এঁচড়টা কেটে রাখার পরে একদম কালো হয়ে যাবে না। একইভাবে গোটা কাঁঠালটা আমি কেটে এই হলুদ জলে ভিজিয়ে রাখবো। আমি একটু মোটামুটি একটু বড় বড় সাইজই করছি, আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজ করেও কাটতে পারেন। যেহেতু একদম কচি কাঁঠাল একটু ভাপিয়ে নেব, তার জন্য একটু মোটা মোটা করেই কেটে নিলাম। সমস্ত কাঁঠালই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা কাঁঠাল গোটাই কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে হলুদ জলে ধুয়ে এই বাটির মধ্যে রেখে দিলাম। এবার এটাকে আমি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে একটা পাত্রে সেদ্ধ হতে বসিয়ে দেবো। খুব বেশি সেদ্ধ করবো না, মোটামুটি সেদ্ধ করে তারপরে নামিয়ে রেখে দেবো। কাঁঠালটা সেদ্ধ হতে থাকবে, এদিকে আমি কিছুটা মশলা আমি পেস্ট করে নেব। তার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, আদা সমস্ত কিছু মিক্সিং জারে একসঙ্গে বেটে নিচ্ছি। তারপর তেলের মধ্যে দুটো আলু বড় বড় করে কেটে ভেজে তুলে নিলাম। ভাজার সময় অবশ্য লবণ হলুদ ব্যবহার করেছিলাম অল্প পরিমাণে। যে কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছটাকে ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আলুটাকেও ভেজে নিলাম তেল দিয়ে। এবার ওই তেলের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা যে কাঁঠালটা নামিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই কাঁঠালটাকেও ভেজে নিচ্ছি। এই কাঁঠালটাকে ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করছি না, যেহেতু লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম কাঁঠালটাকে, তার জন্য আর লবণ হলুদ ব্যবহার করলাম না। একেবারে রান্নার সময় লবণ হলুদ দিয়ে আবার রান্না করব। মোটামুটি ভাজা হয়ে গেছে কাঁঠালটাকে, এবার তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যেই কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, সেই তেলেই রান্নাটা আমি করব। সমস্ত কাঁঠালটাকে নামিয়ে নিলাম। এবার ওই সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর অল্প পরিমাণে জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, যার জন্য শুধু কালারটা আসবে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝাল হবে না। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন টক দই ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা কষাতে কষাতে দেখুন উপর দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁঠালগুলো বা ইঁচড়। এবার কাঁঠালগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কাঁঠালটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ। আমি এই রান্নাটাই একদম কুচো চিংড়ি ব্যবহার করিনি, কিন্তু মিডিয়াম সাইজের চিংড়ি ব্যবহার করেছি। সেটাকে খোসা ছাড়িয়ে যখন ভেজেছি আরও ছোট হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটাকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো উষ্ণ গরম জল।
জলটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন, যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণ বুঝে জলটা অ্যাড করবেন। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। আরও 3-4 মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে রান্নার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি একটু গ্রেভি রেখেই এটাকে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে শুকিয়েও নামাতে পারেন। কেমন লাগলো আমার এই ইঁচড় চিংড়ির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে আমাকে জানাতে পারেন কেমন হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।